পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়ি যে উঠবো। কণ্ঠটা খুব চিনা চিনা লাগছে চাচা। জ্বালা, অন্তরে জ্বালা। তুমি এখন আবার এগুলো বলছো কেন চাচা? সেই ওবায়দুল কাদের কাওয়া তো সেই 3 মাস আগেই পালাইছে। হ্যাঁ, তোরা যে যুদ্ধ করলি, ও মারামারি হানাহানি করলি, তা তুই এরা পোকা মারা কি করলি? এই ওবায়দুল কাদের কি মন্ত্রী জানো? বাসমন্ত্রী, সেতুমন্ত্রী। এই মন্ত্রী বাপু এই 95 দিন নাকি বাংলাদেশেই ছিল। হ্যাঁ রে, তোরা বাংলাদেশে ছিল চাচা? আমার রেডিও তো তাই কইল, বাংলাদেশে ছিল ওবায়দুল কাদের 95 দিন। তারপরে গতকাল ওই হয়েছে যে, তাও কিছু কেটে গেছে জানিস, ওই এমনি গাড়িতে গেলে কলকাতা গেছে। এই প্লেনে যায়নি রে, প্লেনে যায়নি। ডক্টর ইউনূসের সরকার ধরতে পারলো না। এই ডক্টর ইউনূসের সরকার কি যুদ্ধ করলো? হ্যাঁ, এই যুদ্ধ তো করলি তোরা। আমার আপা, আমার সহজ সরল আপা তোদের কি ক্ষতি করিয়েছে? ওই আপাক তোরা পাঠিয়ে দিলি ভালো কথা। তো ওবায়দুল কাদেরকে রাখলি কেন? খুঁজে পাওনি? ওই আগেই কইয়াছিল যে পালাবো না, ওই জন্য ওবায়দুল কাদের, ওবায়দুল না দাদা, অকরুলের বাড়ি যেয়ে থাকবো। ও তাই করলো চাচা। এরকম আশা করিনি চাচা, মনে করছিলাম যে বাংলাদেশটা সঠিক পথে আগাইছে চাচা। এই ওবায়দুল কাদেরকে যদি ধরতে পারতো চাচা, আর জনগণের সামনে যদি একবার ছেড়ে দিতে পারতো, তাহলে কিন্তু সবার মনের আশাটা মিটতো। কেন তোদেরকে ওই আসিফ নজরুলকে ছেড়ে দেয়নি? কিছু করতে পারছিস না তোরা। ওই আসিফ নজরুলের বিষয়টা তো বুঝতে পারিস নি রে তোরা। আমি তোকে কত করে বলি, শুন এ বাপু, আজের মোবাইল না খাইটিয়ে ও জি সাংবাদিক ইলিয়াস আর ওই জি আরেকটা হিন্দু পিনাকি এই বুতুলি নাকি বললে, পিনাকি ভট্টাচার্য, ওর ভিডিও দেখিস। আর ভিডিও দেখলে বুঝতে পারবি। ওর ভিডিও তো আমি দেখতে পাইনি, আমি একটু মাঝে মাঝে যা তোর ওই আমার রেডিওতে বলে ওইটাই শুনি। তা শোন, ও তোরা যুদ্ধে এখনো জয়লাভ করতে পারিস নি, আর তোর লাফাইস নিয়ে, বুঝতে পারলি? যুদ্ধ এখনো আছে। আসিফ নজরুল চাচা, শুনলাম ওই নাকি ওই সাইদি সাহেবের বিরুদ্ধে সর্বপ্রথম ওই রাজাকার বিলেছিল চাচা। তো তুই এটা এতদিন পর শুনলি? হ্যাঁ, ওই যে আসল পাপি তো ওই সাইদি সাহেবের খুন থেকে শুরু করে জেল, সাইদি সাহেবকে অপবাদ দেওয়া থেকে শুরু করে, ও আসল উস্তাদ ওই। আবার বানায় রাখছে উপদেষ্টা, আইন উপদেষ্টা চাচা। তার মানে ওর হাতেই আইন চাচা। তোরা যুদ্ধে জয়লাভ করতে পারিস নি রে, শুধু আমার সহজ সরল আপাটাকে দেশ থেকে পার করে দিলি তাই। কিন্তু শিকড় বিকর সব রেখে দিয়েছিস পোকা মারা। তোরা আমার আপাটারও পোকা মারলি, আবার দেশটারও পোকা মারছিস। আবার কাক ওই যে আসিফ নজরুল, তারপর ওই যে ফারুকি, তার আরুকি, তার সারোয়ার, কাক বেরিয়ে রেখেছিস ওই উপদেষ্টার ভিতরে। হ্যাঁ রে, এই তোরা যে এত এই জুলাই অভ্যন্তরে যে দৌড়াদৌড়ি করলি, গুলি মুলির সামনে যে দাঁড়ালি, তোদের ভাইটাই গেলে মারা গেল। এই আসল স্বাধীনতা কিন্তু বাবু তোরা পাইস না। পোকা মারা, তোরা দেশটার পোকা মেরে দিছিস, ভালো করেই মারছিস। সংস্কার করলে ভালো করে কর, আর না হলে আরো পোকা মেরে দে, দেশটা বিক্রি করে দে ইন্ডিয়ার কাছে। তো বেচেই দিয়েছিস ইন্ডিয়ার কাছে, বেঁচে দে, আরো বেঁচে দে। তাও বুঝতে পারবো যে আমরা ইন্ডিয়ারই অঙ্গ দেশ। কিছু বলার নাই, ভাষা নাই মানে আবার যুদ্ধে নামতে হবে। এই 95 দিন পর দেশ থেকে পালালো, এতদিনও গ্রেফতার করতে পারিস নি তোরা। আবার শুনলাম নাকি যে দেশে খুব রাজকীয় ভাবে ছিল, মান সম্মান নিয়ে বেঁচেছিল, দেশে সুন্দর জীবনযাপন করেছে, কোনো টেনশন পাতি হয়নি। হ্যাঁ রে, একজন অপরাধী কোনোদিন দেশে এভাবে থাকতে পারে? ওইটাই তো কথা। থাকবে না কেন? সবই তো ওদের, শুধু নামে চলছে ডক্টর ইউনূস সরকার। যা মেজাজটা গরম করে দিলি সকালবেলা এসে।